তাহলে আজকে আমরা গুগল এর ডিসপ্লে একটা দেখবো, এবং আগামী কালকের ক্লাসে মানে নেক্সট ক্লাসে আমাদের গুগল এডস শেষ। এবং যারা একদম প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিলেন, ইউটিউব এডস নিয়ে শুরু করছেন, তাদের সাথে আমাদের ডিজিটাল মার্কেটিং মোটামুটি ক্লিয়ার। আর যারা হচ্ছে আর আমাদের পরবর্তী ক্লাস, মানে আর একটা ক্লাস গুগল এডস নিয়ে এরপরে থেকে আবার আমরা ইউটিউব থেকে শুরু করবো আর কি। হুম। ইউটিউব এসইও স্যার, এগুলা। ইউটিউব মার্কেটিং এসইও সবকিছু। ও আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা, তো ঠিক আছে, আমরা আজকে শুরু করি। আজকে আমরা দেখবো হচ্ছে গুগল এডস এর ডিসপ্লে এডসটা কিভাবে দিব, এবং ডিসপ্লে এডস এর জন্য আমাদের কি কি লাগবে, এবং সেটা আমরা কিভাবে দেখাবো। স্যার, সংক্ষিপ্ত একটা ব্যাপার বলতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, আহ, বলেন। স্যার, আমাদেরকে ওই গুগল অ্যাডস ম্যানেজারটা করাবেন না স্যার? গুগল অ্যাডস ম্যানেজার বলতে? মানে ওই গুগল অ্যাডস ম্যানেজার মানে এটা তো অ্যাড অ্যাকাউন্ট, আর ম্যানেজার দিয়ে যেরকম অ্যাক্সেস নেওয়া যায় ক্লায়েন্টের, ওইটা আর কি স্যার? হ্যাঁ, অ্যাক্সেস নেওয়াটাও এগুলো দেখাইছি না? এগুলো তো দেখাইছে। জি, হ্যাঁ দেখাইছেন। হ্যাঁ, এটার মধ্যেই তো অ্যাডস ম্যানেজার সবকিছু। এটার জন্য তো আমাদের ফেসবুকের মতো আলাদা অ্যাডস ম্যানেজার খোলার প্রয়োজন হয় না, সব তো এটার মধ্যেই সবকিছু। জি এটার জি। মধ্যে তো আর অন্য কিছু না। যা আছে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের ভিতরেই, অ্যাডস ম্যানেজার বলেন, পেমেন্ট বলেন, সবকিছু। বুঝতে পারছেন? স্যার, এখানে আমাদের ইউটিউব মনিটাইজেশন হয়তো দেখানো হয়নি স্যার। ওটা তো ইউটিউব এসইও, ওটা পরে দেখাবো বললো না স্যার? স্যার এটা আগেই বলেছিল দেখাবে। দেখাবে মনিটাইজেশন তো ওটা। হচ্ছে কি, এটা তো আসলে প্র্যাকটিক্যালি ধরেন যে মনিটাইজেশন হইলে ওইটা, আচ্ছা ওইটা দেখেন, ওইটা আমি মাথা রাখতেছি। স্যার তাহলে আমাকে দেখান স্যার, আমার চ্যানেল আছে তো এই জন্য বলছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রিকোয়ারমেন্ট পূর্ণ করেন, ওইগুলা তো যখন লাগবে তখন তো আমি নিজেই করে দিব, সমস্যা নেই। এখন ওইগুলা তো আসলে প্র্যাকটিক্যাল ব্যাপার। এখন ধরেন আমি মনিটাইজেশন দেখাবো, তো এখন একজনের অ্যাকাউন্ট দিয়ে তো দেখাইতে হবে। এখন বুঝছেন না ব্যাপারটা? তো জি ধরেন, স্যার, জি। ওইটাই। ওইখানে তো বিভিন্ন ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে ছিলাম এখানে, হ্যাঁ, গুগল এডস এর মধ্যে ছিলাম। আমাদের গুগল এডস এ মোটামুটি আমরা ক্যাম্পেইন ট্যাম্পেইন রান করতে পারি, এবং হচ্ছে গুগল এডস থেকে আমরা হচ্ছে কনভার্সন ট্র্যাকিংও এখন করতে পারি, যে আসলে একটা কনভার্সন কিভাবে সেট আপ করবো। দেন হচ্ছে আমরা হচ্ছে ইউটিউবে কিভাবে গুগল এডস দিব সেটাও আমরা জানি, তাই না? আজকে দেখবো যে, এবং পিপিসি ক্যাম্পেইনটা আমরা এতদিন পিপিসি ক্যাম্পেইন নিয়ে কথা বলছি, আজকে আমরা ডিসপ্লে ক্যাম্পেইন নিয়ে কথা বলবো। দেন নেক্সট ক্লাসে আমরা বিট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, যে আসলে আমরা কিভাবে বিট করব গুগল এডস, কিভাবে আমরা বিট করব, কিভাবে আমরা কস্টিংটা করবো। হ্যাঁ, এরপরে যদি সম্ভব হয়, এরপরে যদি লাগে, তাহলে নেক্সট ক্লাসের পরে আরো একটা ক্লাস দরকার হয় নিব, সেটা আমি নেক্সট ক্লাসে ইনশিওর করে দিব। হ্যাঁ, তো হ্যাঁ, দরকার হয় আরো দুইটা ক্লাস নিব, সমস্যা নেই, জানো। স্যার, একটু ম্যানেজার অ্যাকাউন্টটাও একটু আরেকবার একটু দেখাই দিয়েন স্যার, কাইন্ডলি স্যার। আপনি সবগুলা ক্লাস দেখছেন? জি স্যার, আমি দেখছি স্যার, একটু মানে একটু রিকোয়েস্ট করলাম যদি একটু মানে সম্ভব হয় একটু ম্যানেজার অ্যাকাউন্ট বলতে কি, এখানে তো যে কটা ফাংশন আছে সবগুলাই দেখেছি, আর বাইরে আর কিছু নাই তো গুগল এর। মানে মানে যেমন আপনার ফেসবুকে ওই যে ম্যানেজার দিয়ে যেরকম অ্যাসেট মানে নেওয়া যায়, অ্যাক্সেস নেওয়া যায়, এখন গুগল অ্যাডস ম্যানেজার দিয়ে মনে করেন ওই যে কারো ইন্ডিভিজুয়াল একটা অ্যাকাউন্ট অ্যাক্সেস নেওয়া যায়, ওইটাতে কাজ করা যায়, ওইটাই ওই ব্যাপারটা আর কি স্যার, একটু কাইন্ডলি। আপনি হচ্ছে যদি দেখে থাকেন, তাহলে আপনি ক্লাসগুলো আবার একটু রিভিউ করেন, এরপরে যদি কোথাও সমস্যা এইটা হয়। দিয়ে সবকিছু করে স্যার, এটা হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই বলছি, যদি কোথাও স্যার এরপরে ভাই বুঝতে সমস্যা পারে হয়। নাই। ভাই শোনেন, ওই যে ম্যানেজার অ্যাকাউন্ট আছে না, ওই জায়গাতে আপনি ওই যে অ্যাড অ্যাকাউন্ট আছে না, ওই অ্যাড অ্যাকাউন্টে আপনার এই অ্যাকাউন্টটা আবার দিতে হবে, ঠিক আছে? ওই অ্যাকাউন্টটা দিলি তখন আপনি ম্যানেজার অ্যাকাউন্টে সব কাজ আচ্ছা করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা নিয়ে আমরা হচ্ছে, ঠিক আছে, যদি কোথাও কোনো প্রবলেম হয় সেটা আমরা পরবর্তীতে আবার দেখবো। আমরা এখন জি চলে স্যার। যাই আপাতত আমাদের ইয়েতে। আহ এই যে আপনার গুগল অ্যাডের অ্যাক্সেস কিভাবে দিবেন সেটা তো দেখেছিলাম, এই যে অ্যাডমিন অপশন থেকে। এটা তো দেখাইছিলাম না, এগুলা সবকিছু জি প্রত্যেকটা জি। ফাংশনে দেখানো হয়েছে মোটামুটি। জি স্যার, দেখাইছিলেন। এই যে অ্যাডমিন অপশন থেকে আপনি হচ্ছে এখান থেকে, এই যে এখান থেকে আপনি অ্যাডমিন অপশন থেকে হচ্ছে আপনি কি করতে পারবেন, জি আপনি স্যার, দেখাইছি স্যার। এখান থেকে মানে অ্যাক্সেসটা দিতে পারবেন, এই যে অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে গিয়ে।
এই যে অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে গিয়ে এই যে প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার ক্লায়েন্টের মেইলটা এখানে, বা আপনার ক্লায়েন্ট আপনাকে দিলে সে এখানে যাবে, যাই আপনার মেইলটা দিলে আপনার কাছে হচ্ছে চলে আসবে, আপনার কাছে ইনভাইটেশন চলে আসবে, তখন আপনি সেটা অ্যাকসেপ্ট করলে আপনি তার গুগল অ্যাড অ্যাকাউন্টের হয়ে যাবেন। আপনার এগুলা দেখেন না ভিডিও? জি 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 স্যার, দেখি হ্যাঁ, দেখি। এটাই এটাই। আচ্ছা, তো আজকে আমরা দেখবো যে আমরা আজকে নতুন একটা ক্যাম্পেইন সেট আপ করবো। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি ক্রিয়েটে, ক্রিয়েট থেকে আমরা চলে যাবো ক্যাম্পেইনে। ক্যাম্পেইন থেকে এখন আজকে আমরা দেখবো কি ডিসপ্লে অ্যাড। এখন ডিসপ্লে অ্যাডটা কি বলেন তো কেউ? ডিসপ্লে অ্যাডটা কি? ধরেন আমরা একটা ধরেন আমরা একটা আম, পত্রিকার, ধরেন আমরা একটা পত্রিকার ইতে চলে যাই, ধরেন এই যে কালের কণ্ঠ, ধরো সাপোজ একটা পত্রিকা, হ্যাঁ। এখন আমরা কালের কণ্ঠের ওয়েবসাইটটাতে যদি যাই, ধরেন আমরা এই যে কালের কণ্ঠের একটা ওয়েবসাইটে আসছি, বা আপনারা অনেক সময় গুগলে বিভিন্ন ধরনের ব্লগ ওয়েবসাইটে যান, হ্যাঁ। দেন হচ্ছে আপনারা ইতে যান, আপনারা হচ্ছে বিভিন্ন অ্যাপসে যান, ধরেন ইমো, ইমো ইউজ করে কত অ্যাড আসে তাই না? বা বিভিন্ন গেমিং অ্যাপস গুলা ইউজ করেন, বিভিন্ন ওয়েবসাইটে যান, এগুলোর মধ্যে অনেক অ্যাড আসে না বলেন তো? মানে আপনার সামনে অনেক অ্যাড আসে না? জি স্যার। এই যে অ্যাড গুলা, হ্যাঁ, এখন ধরেন এই যে আমি মনে করেন এই যে কালের কন্ট্রাক্ট ওয়েবসাইটে আসছি, এই যে দেখেন এখানে একটা অ্যাড আছে, দেখছেন? ক্লোজ অ্যাপের একটা অ্যাড সুন্দর করে বসায় দিয়েছে। আপনি যদি কোনো একটা টপিক্স এর মধ্যে এখানে যান, সেখানে আবার দেখবেন আরেকটা অ্যাড। আমি ধরেন একটা টপিক্সে যাই, ধরেন আমরা এখান থেকে ধরেন এই যে একটা টপিক্সে গেলাম। এটা পরে পরে নিয়ে যেতে হবে। এখন এই টপিক্সে যাওয়ার পর দেখবেন যে এখানেও এই যে দেখেন এখানে মিনিস্টারের একটা অ্যাড দিয়ে দিছে, হ্যাঁ। আবার নিচের দিকে গেলে হয়তো এই যে দেখেন এখানে বেজলিনের একটা অ্যাড দিয়ে দিছে, এই যে এখানে তিব্বতের একটা অ্যাড দিয়ে দিছে, হ্যাঁ। এই যে এখানে তিব্বতের আরেকটা অ্যাড দিয়ে দিছে, এই যে এখানে তিব্বতের আরো একটা অ্যাড দিয়ে দিছে। ঠিক আছে, আবার আরেকটা পেজে গেলে দেখবেন যে আবার অন্য অন্য কোম্পানির অ্যাড দিয়ে দিছে। তো এরকম আপনারা বিভিন্ন অ্যাপসে গেলে, হ্যাঁ, বা বিভিন্ন ওয়েবসাইটে গেলে এরকম অনেক অ্যাড দেখেন না সবাই? এই যে অ্যাড গুলা, এই অ্যাড গুলাই হচ্ছে আমাদের কি ডিসপ্লে অ্যাড। ওকে, এখন এই কথা হচ্ছে এই ডিসপ্লে অ্যাড গুলো আমরা কিভাবে, মানে ডিসপ্লে অ্যাড গুলা কেন দেয়, আচ্ছা বলেন তো? এই যে এখানে বেজলিনের অ্যাডটা দিছে নিচে, এই অ্যাডে ক্লিক করে কি কেউ প্রোডাক্ট কিনবে? এই অ্যাডে না ভাই, শুধু ক্লিক করে প্রচারের প্রোডাক্ট জন্য। কিনে, ক্লিক করে প্রোডাক্ট কেনার সম্ভাবনা কি খুব একটা আছে? না ভাই, না স্যার। খুব একটা নাই। তাহলে এটা কেন দিছে তারা? স্যার, প্রচারের পরিচিতি জন্য। হওয়ার জন্য। হ্যাঁ, স্যার, প্রচারের জন্য। প্রচারের জন্য। প্রচারের জন্য, তাই না? তার মানে তারা এই ডিসপ্লে অ্যাড গুলা দিছে বেসিক্যালি, তারাও জানে যে এখানে আমরা তাদের তো আর ই কমার্স বিজনেস না যে আমরা তাদের এই অ্যাড এর উপরে ক্লিক করলাম, ক্লিক করে তাদের কোম্পানিতে গিয়ে অর্ডার করে দিয়ে আসলাম, ব্যাপারটা এরকম না। এটা জাস্ট দিছে তারা তাদের কোম্পানির ব্র্যান্ডিং এর জন্য, তাই না? তো এটা দিছে জাস্ট ব্র্যান্ডিং এর জন্য, অর্থাৎ এই যে কোনো কোম্পানির ব্র্যান্ডিং এর জন্য, ব্র্যান্ডিং এর জন্য যে অ্যাড গুলা দিয়ে থাকে, এটাকে আমরা কি অ্যাড বলি? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বলি, তাই না? এটাকে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বলি। তো এটার জন্য আমাদের ডিসপ্লে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এখান থেকে সেট আপ করতে হবে। তো সেটার জন্য আমরা কি করব? নিও ক্যাম্পেইন থেকে, তাহলে আমরা তো এখান থেকে সেলসও নিব না, লিডসও নিব না, ওয়েবসাইট ট্রাফিকও না। ওয়েবসাইট ট্রাফিক হইতে পারে, বাট এটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা, তাই না? তা আমরা এখান থেকে কি করবো? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটাকে সেট আপ করে নিব। দেন হচ্ছে এখান থেকে আমরা কি করব? এই যে অ্যাওয়ারনেসটাকে এখান থেকে সিলেক্ট করে আমরা এখান থেকে করব কি, ডিসপ্লেটাকে সিলেক্ট করবো। তো আমরা এখন ডিসপ্লে ক্যাম্পেইনটাকে দিব। ডিসপ্লে ক্যাম্পেইনে দিয়ে আপনি আপনার কোন ওয়েবসাইটের জন্য একটা রান করবেন, আপনার কোন ওয়েবসাইটের জন্য একটা রান করবেন, আপনি সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখান থেকে দিবেন। ধরেন আমরা হচ্ছে ধরেন কোন একটা ওয়েবসাইটের, যে ওয়েবসাইটের জন্য দিতে চাই, ধরেন আমরা যদি এখান থেকে দিই, এখান থেকে ধরেন লা- ধরেন আমরা এখান থেকে লারি ওয়েবসাইটটার জন্য ধরেন আমি আমার অ্যাড চালাবো, হ্যাঁ, লারি খুব তো এই যে ধরেন এই এই ওয়েবসাইটটার জন্য ধরেন আমি একটা অ্যাড ক্যাম্পেইন রান করবো, তাহলে আমি কি করবো? আমার এই ওয়েবসাইটের ইউআরএলটা দিব, মূল ডোমেনটা দিব, এই যে larib.com। অর্থাৎ এই ওয়েবসাইটের জন্য আমি মানে আমাদের এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা এখান থেকে রান করতে যাচ্ছি, তখন আমি এখান থেকে এসে লারিবের ইউআরএলটা দিয়ে আমি জাস্ট সিম্পলি এখান থেকে কি করে দিব, কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করার পরে এখান থেকে বলতেছে যে ভাই তুমি এখান থেকে তোমার একটা
ক্যাম্পেইনের নাম দাও। হ্যাঁ, আমি আমার ক্লায়েন্টের নাম দিয়ে দিব বা ক্লায়েন্টের বিজনেসের নাম দিয়ে দিব। ধরেন আমার ক্লায়েন্টের বিজনেসের নাম কি, লারিফ, তাহলে আমি এখান থেকে যে কোনো নাম দিতে পারি, নো প্রবলেম, এটা কোনো প্রবলেম না। তাহলে আমি এখান থেকে দিলাম লারিফ। হ্যাঁ, লারিফ দিয়ে এখান থেকে আপনারা তারিখটা দিয়ে দিবেন, তাহলে আরো মনে থাকবে যে আসলে এই ইয়েটা আপনি কবে ছাড়ছেন। ধরেন আমি এখান থেকে এটা ছাড়তে দিয়ে হচ্ছে 19, হ্যাঁ, 19/1/24। ওকে, ফাইন, দেন কন্টিনিউ। কন্টিনিউ করার পর এখান থেকে দেখেন বলতেছে সিলেক্ট লোকেশন অফ দ্য ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনটা তুমি ভাই কোথায় চালাবা, তাহলে আমি ক্যাম্পেইনটা হচ্ছে কোথায় চালাবো, আমরা হচ্ছে অ্যানাদার লোকেশন দিয়ে, ধরেন আমি এটা বাংলাদেশে যদি চালাই বাংলাদেশ, ইউএসএ চালাইলে ইউএসএ। হ্যাঁ, আমি এখান থেকে এটাকে বাংলাদেশ দিয়ে এখান থেকে এটাকে ইনক্লুড করে দিলাম। আবার এখান থেকে এক্সক্লুডও করতে পারেন। ধরেন আপনি আপনার এমন কোন ক্লায়েন্ট পেয়েছেন যাদের এড তারা সারা বিশ্বব্যাপী চালান, কিন্তু তারা নির্দিষ্ট কয়েকটা দেশে চালাইতে চাইবে না, তখন ওই দেশগুলোর নাম এরকম সার্চ করে, ধরেন আপনি ইসরায়েলে কোনো একটা ad সারা পৃথিবীতে চালাবেন কিন্তু ইসরায়েলে চালাবেন না, এখন তাহলে ইসরায়েলকে কি করবেন, ইসরায়েলকে এখান থেকে সিলেক্ট করে আপনি এখান থেকে এটাকে এক্সক্লুড করে দিবেন, অর্থাৎ এই দেশে আমার অ্যাড যাবে না, এরকম। দেন হচ্ছে এখান থেকে লোকেশন অপশন, যে প্রেসেন্স ইন্টারেস্ট পিপল ইন রেগুলারলি অর হু শোন ইন্টারেস্ট ইন ইনক্লুড লোকেশন। প্রেসেন্স পিপল আর রেগুলারলি ইন ইউর ইনক্লুড লোকেশন, যে যারা হচ্ছে আপনার এই লোকেশনের মধ্যে আছে। একটা মিনিট, আচ্ছা, তাইলে এখান থেকে কি করছে যে প্রেসেন্স আর ইন্টারেস্ট আর কি, যে ওই কান্ট্রিতে ইন্টারেস্ট রাখে বা হচ্ছে উপস্থিত আছে বা ওই কান্ট্রির উপরে ইন্টারেস্ট রাখে এই ধরনের মানুষকে দিবেন, নাকি হচ্ছে যারা ওই কান্ট্রিতে এই মুহূর্তে উপস্থিত আছে তাদেরকে দেখাবেন। তো যারা না আমার যারা বাংলাদেশের শুধু তাদেরকেই দেখাবে। হচ্ছে অনেক সময় হয় না যে আমরা হচ্ছে বাংলাদেশে থাকি কিন্তু বাংলাদেশ তো অ্যামাজন আলিবাবা থেকে কেউ শপিং করে না, কিন্তু তারপরে তো আমরা মাঝে মাঝে অ্যামাজন আলিবাবাতে ঢুকার ইচ্ছা পোষণ করি, তাই না, বা ঢুকি কোনো না কোনো কারণে, দেখি তাদের এখানে অনেক নতুন নতুন প্রোডাক্ট আসে, এটা ওটা আসে। হ্যাঁ, তো ওরা যদি এরকম ধরেন ওই প্রথম অপশনটা ক্লিক করে, তখন আমরা অ্যামাজন আলিবাবাতে ঢুকলে আমাদেরকে দেখাবে, কিন্তু তারা যদি শুধুমাত্র তাদের কান্ট্রিকে সিলেক্ট করতো তাহলে আমাদেরকে দেখাইতো না। দ্যাটস ইট। ল্যাঙ্গুয়েজ, এখন আপনি ল্যাঙ্গুয়েজটা দিবেন যে আপনাকে ইংলিশে দেখাবেন না বাংলাও থাকবে, তাহলে আমি এখান থেকে ইংলিশে থাকুক, তারপর আমি এখান থেকে বাংলাটাও দিয়ে দিচ্ছি, বেঙ্গলিটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে হচ্ছে আমরা কি করব, জাস্ট এটাকে নেক্সট করি। নেক্সট করার পরে এখান থেকে বলতেছে যে তোমার বাজেটটা দাও, তোমার বাজেটটা কত। এখন আমরা এখান থেকে চাইলে আমাদের বাজেটটা দিতে পারবো, এখন আমরা এখান থেকে আমাদের বাজেটটা দিব। হ্যাঁ, এখন এই বাজেট নিয়ে কিন্তু আজকে আমাদের কথা হবে না, আমাদের বাজেট নিয়ে কথা হবে হচ্ছে নেক্সট ক্লাসে আর কি, যে আসলে এখান থেকে আমাদের বাজেট, ও এটা তো আমাদের ডেলি বাজেট তো দিতে পারবো। ডেলি বাজেট ধরেন ক্লায়েন্ট আমাকে বলছে ডেলি তুমি $5 বাজেটটা বা $10 বাজেটটা, বড় বড় কোম্পানিতে 500-1000 ডলার, যেমন এই যে আমরা টিপ বোর্ড এই সকল কোম্পানি দেখতেছিলাম। হ্যাঁ, আরো কয়েকটা কোম্পানির অ্যাড দেখতেছিলাম, বেসলি, ওরা তো দেখা গেছে প্রতিদিন মিনিমাম 1-2 হাজার, $5,000 বা $10,000-এরও অ্যাড ক্যাম্পেইন করতে পারে, কারণ ওদের তো ভাই বিগ বাজেট। বাট $1,000-এর নিচে কেউ নাই, $1,000-এর উপরে যত কোম্পানি আছে মিনিমাম $1,000-এর উপরে তাদের ক্যাম্পেইনের বাজেট হয়ে থাকে। হ্যাঁ, এবং তারা হচ্ছে একটা সাইডে চালায় না, তারা তো বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করতে থাকে, মানে এক একটা বড় বড় কোম্পানির মূল খরচে যায় তাদের মার্কেটিং এর উপরে। এটাই বাস্তবতা। এটা হচ্ছে বিডিং, যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, যে তুমি এই ক্যাম্পেইনের মাধ্যমে তোমার ফোকাসটা কি, তুমি কি করতে চাচ্ছ।
তুমি কি কোম্পানির মাধ্যমে হচ্ছে ভিউয়েবল ইমপ্রেশন আনতে যাচ্ছ, কনভার্সন করতে যাচ্ছ, কনভার্সন ভ্যালু, কনভার্সন। আমরা এখন আপাতত এখান থেকে ভিউয়েবল ইমপ্রেশনটা দিয়ে দিলাম জানবা। এখন এখানে বলতেছে ইন্টারভিউ ভিউয়েবল সিপিএম দিস অ্যাড গ্রুপ, যে অ্যাড গ্রুপের আন্ডারে তুমি হচ্ছে প্রতি ইমপ্রেশনের জন্য কত ডলার খরচ করবে। এখন কত ডলার খরচ করবো সেটা তো আমরা জানি না আসলে। এখন আমি আর কি গুগলকে বলে দিব, কি বলে দিব যে ইন্টারে সিপিএম, সিপিএম মানে কি, কস্ট পার মাইল, অর্থাৎ তুমি প্রতিটা মাইলের জন্য, মাইল কি মানে প্রতিটা 1,000 ইমপ্রেশনের জন্য তুমি গুগলকে কত টাকা দিবা। এখন কত টাকা দিব সেটা আমরা গুগলকে একটা রিকমেন্ড করে দিব যে ভাই আমি তোমাকে প্রতি 1,000 ইমপ্রেশনের জন্য আমি তোমাকে $1 করে দিব। ঠিক আছে, এখন তার যদি সম্ভব হয়, এই যে দেখেন এখানে কি লেখা আছে, বেসড অন ইউর টার্গেটিং সেটিং ডেইলি বাজেট অফ $5 এ বিট $1, যে ডেইলি আমি $5 করে খরচ করবো এবং $1 মধ্যেই আমাকে 1,000টা ইমপ্রেশন তোমার আইনা দিতে হবে, অর্থাৎ 1,000টা ভিউ এনে দিতে হবে, তাইলেই তুমি আমার কাছে টাকা কাটবা। এখন সেটা গুগল কি করবে, গুগল হচ্ছে দেখবে যে আমার সেম ক্যাটাগরিতে সেম টার্গেটে আর কারা কারা অ্যাড দিচ্ছে এবং তারা প্রতিটা 1,000 ইমপ্রেশনের জন্য কত টাকা দিচ্ছে। এখন তাদের থেকে যদি আমাদের কম হয়, হ্যাঁ আমাদেরকে দেখাবে না, যাদের বেশি আছে তাদেরকে দেখাবে, কারণ এটা তো বিড, বিডে যে আগে থাকবে তারটাই দেখাবে। এখন মূল বিডিং স্ট্র্যাটেজিটা কি হবে সেটা নিয়ে আমি নেক্সট ক্লাসে বিস্তারিত কথা বলবো। সাপোজ আমি এখন গুগলকে বলে দিলাম যে ভাই আমি 1,000 ইমপ্রেশনের জন্য $1 দিতে পারবো, হ্যাঁ আমি আর চেয়ে বেশি দিতে পারবো না। হ্যাঁ আমি এখান থেকে নেক্সটে গেলাম। হ্যাঁ, নেক্সটে যাওয়ার পরে এখান থেকে বলতেছে অপটিমাইজ টার্গেটিং ইজ সেট আপ ফর ইউ, যে তুমি এটাকে অপটিমাইজ করো। তুমি এটা এখানে লিখে দিচ্ছি, অপটিমাইজ টার্গেটিং হেল্পস ইউ গেট মোর ভ্যালুয়েবল ইমপ্রেশন বাই ইউজিং ইনফরমেশন সাচ অ্যাজ ল্যান্ডিং পেজ অ্যান্ড অ্যাসেটস। যে তুমি যদি তোমার টার্গেটটাকে অপটিমাইজ করে দাও যে তুমি কিসের মাধ্যমে, মানে কোন কোন সাইটের মধ্যে তোমার এই অ্যাডসটা দেখাবা বা ডিসপ্লে অ্যাডসটা দেখাবা, সেটা যদি তুমি এখান থেকে সিলেক্ট করে দাও তাহলে তোমার এখান থেকে ভালো একটা মানে আসবে আর কি, যে তোমার ভালো একটা ভিউ আসবে। ইউ ক্যান অপ্ট আউট স্পিড অফ অপটিমাইজেশন এডিটিং টার্গেটিং পার্ট, দেন হচ্ছে আমরা অ্যাড টার্গেটিং ক্লিক করে এখন এখান থেকে আমরা টার্গেট করবো অডিয়েন্স সেগমেন্ট, যে তোমার এটা কারা দেখা উচিত। এখন কারা দেখা উচিত, ধরেন আমি যদি আমার এখান থেকে দেখেন, এখান থেকে আমাদেরকে বলে দিয়েছে যে সাজেস্ট হু শুড সি ইউর অ্যাড, যে কারা তোমার একটা দেখা উচিত। এখান থেকে দেখেন আমাদের ওই ওয়েবসাইটের যে লারিব ওয়েবসাইটের যে হচ্ছে আমাদের যতগুলা যতগুলা হচ্ছে আমাদের আছে, এখান থেকে কি বলে এটাকে, মানে ক্যাটাগরি আছে, সবগুলা ক্যাটাগরি এখান থেকে শো করতেছে। এই যে দেখেন এখান থেকে 29টা ক্যাটাগরি আছে, 29টা ক্যাটাগরি আছে, যে আমরা কি 29টা ক্যাটাগরির মানুষকে এটা দেখাবো নাকি ভাই, 29টা ক্যাটাগরিকে আমরা দেখাবো নাকি। তাহলে ধরেন আমি এখান থেকে দিলাম যে হ্যাঁ 29টা ক্যাটাগরি, যেহেতু আমার এটা আমি 29টা ক্যাটাগরি অ্যাডই এখান থেকে দেখাবো। হ্যাঁ, তাহলে এখান থেকে এই যে 29টা ক্যাটাগরি আমি দিয়ে দিলাম বিউটি, তাহলে এখান থেকে কিরকম আর কি 29টা ক্যাটাগরি দেওয়ার কারণে কি হয়েছে, এই 29টা ক্যাটাগরি থেকে গুগল ধরে নিচ্ছে যে হচ্ছে কাদেরকে দেখাবে, যারা লাইফস্টাইল অ্যান্ড হবির উপরে হচ্ছে তারা কি রাখে, ইন্টারেস্ট রাখে। কথা কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, যারা হচ্ছে মানে গুগল অটোমেটিক একটা ইন্টারেস্ট এখান থেকে সেট করে দিচ্ছে। ওই যে ফেসবুক অ্যাডসে বা গুগল অ্যাডসে আমরা এর আগে দেখছিলাম না, এখান থেকে আমরা ওই যে ডেমোগ্রাফি, হ্যাঁ কথাটা কি বলছি বুঝতে পারছেন, এই যে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, তারপরে হচ্ছে আমাদের বিহেভিয়ার, এগুলো সিলেক্ট করতে পারতাম না ফেসবুক অ্যাডসে বা গুগল অ্যাডসে, তো আমরা দেখছি। জি মনে স্যার। আছে? জি স্যার। কার কার মনে নেই বলেন তো? জি স্যার, মনে আছে। তো ওই জিনিসটাই এটা, যে আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালিও আপনার ইন্টারেস্ট এগুলো বের করতে পারবেন। ধরেন আমি সিলেক্ট অল না দিয়ে আমি যদি এখান থেকে ম্যানুয়ালি দিতাম, তাহলে আমি এখানে সার্চ করে করে দিতাম যে কি কি সার্চ করতাম। ধরেন আমি দিতাম যে ফ্যাশন অ্যান্ড বিউটি, হ্যাঁ ফ্যাশন অ্যান্ড বিউটি, কারণ আমার এই অনলাইনে যেহেতু আমার কসমেটিক্স আইটেম আছে, তাহলে আমার কসমেটিক্স আইটেম গুলো কারা কিনবে, যাদের ফ্যাশন অ্যান্ড বিউটির উপরে আপনার আছে, ইন্টারেস্ট আছে, তারাই তো কিনবে, রাইট? কথা কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এখান থেকে আমি কি করতাম, এখান থেকে ফ্যাশনটাকে সিলেক্ট করে দিতাম, কিন্তু কিন্তু এখানে যেটা হয়েছে, এখানে আমার 29টা ক্যাটাগরি, মানে গুগল বলতেছে তুমি কোন কোন ক্যাটাগরির জন্য ইন্টারেস্ট আসছে।
তা আমি যেহেতু 29টা ক্যাটাগরির জন্য আমি গুগলকে বলে দিচ্ছি যে ভাই আমি 29টা ক্যাটাগরির জন্য ইন্টারেস্ট চাচ্ছি, তখন গুগল আমারে এই প্রোডাক্ট গুলোর উপরে বেস করে সে আমাকে কিছু ইন্টারেস্ট এখান থেকে সাজেস্ট করতেছে। তাহলে যে গুগল মানে আমাকে বলতেছে যে তোমার এই প্রোডাক্ট গুলোর জন্য এই ইন্টারেস্টের লোকগুলা পারফেক্ট হবে, তুমি চাইলে এগুলা নিতে পারো। কথা কি বলছি বুঝতে পারছেন? জি। ধরেন আমরা দোকানে যা কি বলি, দোকানে যায় দোকানদারকে বলি না যে ভাই আপনি আমাকে ভালো কোয়ালিটির কয়েকটা থ্রি পিস দেখান। তখন দোকানদাররা কি করে যে যখন আমি এই কথা বলে দিই তখন তারা নর্মালি হচ্ছে তাদের স্টকে থাকা কিছু ভালো ভালো থ্রি পিস বলেন বা যে অন্য কোনো ক্লোথিং তারা আমাদেরকে বাইর করে কি করে দেখায় যে এই যে এটা খুব মানাবে, এটা খুব সুন্দর, এটা আপনার মানে আহ, চেহারার সাথে খুব ভালো যাবে, এরকম বলে না? তা আমরা কি করি যে দোকানদারের কথা শুনতেও পারি নাও শুনতে পারি। তো দোকানদারের কথা অনেক সময় শুনি, শুনে দাম দস্ত করি, অথবা অনেক সময় কই না ভাই এটা আমার ভালো লাগে না, আমার ওইটা দেন। তখন আমি নিজের মতো পছন্দ করি। ঠিক সেম সিস্টেম আমি গুগলকে বলছি যে ভাই আমার এই জিনিসগুলোর জন্য কাস্টমার লাগবে। এখন গুগল বলতেছে ভাই তোমার এই জিনিসগুলোর জন্য কাস্টমার নিলে তোমার এই ইন্টারেস্ট যাদের আছে মানে যাদের এই ধরনের আগ্রহ আছে তুমি তাদেরকে টার্গেট করো। কারণ আমি চাইলে গুগলের এই আগ্রহগুলোকে নিতেও পারি, নাইলে আমি নিজের মতো করে এখান থেকে আরো ইন্টারেস্ট যুক্ত করতে পারি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সবাই কি বুঝছেন? জি জি। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, দেন হচ্ছে এখান থেকে আমরা আরো দেখবো, এখান থেকে আরো অ্যাড টার্গেটিং দেখবো। তাহলে এখান থেকে ডেমোগ্রাফিক, ডেমোগ্রাফিকটা কি, যে তাদের আসলে ডেমোগ্রাফিকটা কি মানে তাদের তাদের অবস্থানটা কি আর কি, যে আমরা কাদেরকে এখান থেকে সিলেক্ট করতেছি। আপনার এই ওয়েবসাইটটা কি শুধু ফিমেলদেরকে দেখাবেন না, মানে আপনার এই অ্যাডটা কি শুধু ফিমেলদেরকে দেখাবেন না মেল থেকে দেখাবেন? এখন অনেক সময় এমন হতে পারে যে আপনি শুধুমাত্র লেডিজদের জন্য কিছু প্রোডাক্ট বিক্রি করতেছেন, তো সেটা কি আপনি জেন্টসদেরকে দেখে কোনো লাভ আছে? লাভ তো নাই, তাই না? আবার আপনি কিছু ওয়েবসাইট আছে আপনি শুধুমাত্র মেলদেরকে দেখাতে পারছেন, সেটা কি ফিমেলকে দেখে লাভ আছে? লাভ নেই। বাট আমার যে ওয়েবসাইট আমি সিলেক্ট করছি সেটা কি আমার মেন আর ফিমেল আছে না আমি সবাইকে দেখাতে পারি? এখানে মেল ফিমেল সবাইকে দেখানো যায়, সবাই। তাই না? সবাইকে দেখানো যায়। দেখা যাচ্ছে বলছে এই যে তুমি কত থেকে কত এজের দেখাবা। এখন আমার এই ওয়েবসাইট ধরেন বেসিক্যালি এটা 18 বছরের উপরে যারা আছে তারাই এখান থেকে অর্ডার করতে পারে। এবং 55 থেকে 64 এটা খুব একটা দরকার হয় না, কারণ 55 থেকে 64 বয়সের মানুষরা মূলত মোটামুটি এরা অন্য জেনারেশনে গেছে, এরা তেমন একটা অনলাইন থেকে কেনাকাটা করে না, তো তাদেরকে আমার দেখে লাভ নেই আমার, কারণ তারা অনলাইন খুব একটা বুঝে না। সেক্ষেত্রে আমি 45 থেকে 54 এই পর্যন্ত রাখলেই আমার রাইট। এবার হচ্ছে এখান থেকে প্যারেন্টাল স্টেটাস, যে তুমি মানে মানে অভিভাবক তাদেরকে দেখাতে পারবে, যারা অভিভাবক তারা দেখবে নাকি যারা অভিভাবক না তারা দেখবে? সবাই দেখবে, হ্যাঁ আমি এটা সবাইকে দেখাতে পারছি, অভিভাবক আর অভিভাবক সবাইকে দেখাতে পারছি। আচ্ছা, তারপরে দেখেন এখান থেকে আমরা আবার টার্গেটিং এ ক্লিক করি, করে এখন এখান থেকে কি বলছে যে সাজেশন টার্মস রিলেটেড টু ইট প্রোডাক্ট অর সার্ভিস টু টার্গেট অ্যাড রিলেভেন্ট কিওয়ার্ড। এখান থেকে কি বলছে যে তুমি তুমি এখান থেকে কিছু কিওয়ার্ড দাও, যেই কিওয়ার্ড গুলার উপরে বেস করে তোমার এই একটা দেখবে আর কি, যে যেই কিওয়ার্ড গুলোর উপরে মানে যেই কিওয়ার্ড মানে ধরেন আমি সাপোজ হচ্ছে আম, এই যে অ্যাড গুলা দেখাবো এই অ্যাড গুলা কোথায় দেখাবো, ধরেন এই কিওয়ার্ড টাইপ মানে এই কিওয়ার্ড গুলা যে সকল ওয়েবসাইটের মধ্যে আছে, ধরেন আমি এখান থেকে আপনার হচ্ছে ধরেন একটা টি শার্ট বিক্রি করবো, আমার এই ওয়েবসাইটের একটা প্রোডাক্ট আছে টি শার্ট। এখন অনেক ওয়েবসাইট আছে না যারা টি শার্ট নিয়ে হচ্ছে ই করে, ব্লগ লেখে, তাই না? তো আমার ওই সকল ওয়েবসাইটের মধ্যে ধরেন আমি যদি টি শার্ট কিওয়ার্ডটা এখান থেকে পুশ করি, আমি এখান থেকে ধরেন টি শার্ট কিওয়ার্ডটা পুশ করলাম, তাহলে হবে কি এখন এখন আমার এই ডিসপ্লেটা দেখাবে কোথায়, যে ধরেন যে সকল ওয়েবসাইট গুলা যেমন কালের কন্টেন্ট ওয়েবসাইট আমি দেখাই দিচ্ছি, কালের কন্টেন্টের মধ্যে এই ইয়াগুলা শো করতেছে, এই কোম্পানির এগুলা শো করতেছে। এখন এই কিওয়ার্ডটা হবে কি যে ধরেন কালের কন্ঠ যদি এরকম যদি একটা করে ধরেন নিউজ করলো আজকে, হ্যাঁ তারা অনেক সময় মার্কেটিং নিয়ে নিউজ করে, তারা বিনোদন নিয়ে নিউজ করে,
ধরেন এরকম একটা নিউজ করলো যে বাজারে এলো নতুন টি শার্ট, বা টি শার্ট সম্পর্কে কোনো একটা টি শার্টের চমকপ্রদ কিছু একটা তথ্য নিয়ে তারা একটা পোস্ট করলো, সাপোজ আমি এটা দিয়ে বুঝাচ্ছি। তখন তার ওই রিলেটেড পোস্টের মধ্যে বা ওই রিলেটেড ওয়েবসাইটের ওই রিলেটেড ব্লগিং যদি সে করে আমার এই কিওয়ার্ডের উপরে ভিত্তি করে, তখন আমার কোম্পানির ওই একটা তার এই ওয়েবসাইটের মধ্যে শো করবে। কথাটা কি বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছি? জি জি ধরেন আমি এখানে যে কিওয়ার্ড গুলো দিব, এই কিওয়ার্ড নিয়ে যদি কোনো ওয়েবসাইট যদি কোনো ব্লগিং করে, তখন তাদের ওয়েবসাইটের মধ্যে আমার একটা ডিসপ্লে অ্যাড আকারে দেখাবে। দ্যাটস ইট, এটা হচ্ছে মেইন কথা। বুঝছেন? জি স্যার। যেমন এখানে অনেকগুলা শো করতেছে যে ফ্যাশন ক্লোথিং। এখন ফ্যাশন ক্লোথিংটা যদি আমি সিলেক্ট করি, তাহলে কি হবে? ধরেন কেউ ফ্যাশন ক্লোথিং নিয়ে ব্লগিং করে ওয়েবসাইটে, বা কোনো একটা পেপার পত্রিকা তারা হচ্ছে ফ্যাশন ব্লগিং নিয়ে তাদের পত্রিকার কোনো একটা পেজে তারা হচ্ছে একটা ব্লগ পোস্ট করলো আর কি, গুগলে। তখন তার এই ফ্যাশন ক্লোথিং ব্লগ পোস্টের মধ্যে কি করবে, আমার একটা তার কাছে দেখাবে। কেন দেখাবে? এখন ফ্যাশন এই যে ফ্যাশন ক্লোথিং এই ব্লগটা পড়বে কারা? যাদের ফ্যাশন ক্লোথিং এর উপরে ইন্টারেস্ট আছে, তারাই তো পড়বে, তাই না? তো সেই সকল মানুষগুলো যদি ফ্যাশন ক্লোথিং রিলেটেড এই ব্লগটা পড়ে, তার মানে কি তাদের সেটার উপরে ইন্টারেস্ট আছে। আর তাদেরকে আমি একটা দেখাইতে পারলে কি আমার কোম্পানির প্রচারটা আরো ভালোভাবে হবে। কথা কি বলছি, বুঝতে পারছেন? জি স্যার। তো এটাই হচ্ছে আমাদের কিওয়ার্ডের মেইন কারণটা, যে আমি এখান থেকে আমাদের কিওয়ার্ড গুলো এখান থেকে আমি দিয়ে দিতে পারবো, গেস করে করে দিয়ে দিতে পারবো যে আমি কাদের কাছে দেখাইতেছি। দ্যাটস ইট, আর কিছু না। অথবা আমি অ্যাড অল আইডিয়াতে দিলে সবগুলো কিওয়ার্ড চলে আসছে যেগুলো গুগল আমাকে সাজেস্ট করবে। আর হচ্ছে এখান থেকে বলছে কন্টেন্ট অনলি শো অ্যাডস অন ওয়েব পেজেস অ্যাপস এন্ড ভিডিওস রিলেটেড দ্য কিওয়ার্ড। এই যে দেখেন, যে কন্টেন্টটা শো করবে শুধুমাত্র যে সকল ওয়েবসাইটে অথবা যে সকল অ্যাপসে অথবা যে সকল ভিডিওর মধ্যে এই কিওয়ার্ড গুলা নিয়ে কোনো ব্লগ আছে বা কোনো ভিডিও আছে বা কোনো অ্যাপস আছে, সেই সকল সাইট গুলার মধ্যে কি করবে, আমার এই অ্যাপসটা শো করবে। ক্লিয়ার? জি জি দেন অ্যাড টার্গেটিং এ আরো ব্যাপার আছে, যে টপিকস। আচ্ছা, আমি টপিকসটা যদি বুঝাই, টপিকটাও তারা আমাকে বলতেছে যে ভাই কোন কোন টপিকস এর উপরে তুমি একটা দেখাবা। এখন ধরেন আমার প্রোডাক্ট হচ্ছে ধরেন ক্লোথিং, বিউটি, ফ্যাশন বা ই কমার্সের মধ্যে যত জিনিস বিক্রি করে এগুলা। এখন আমি যদি বলি যে ভাই আমার এই প্রোডাক্ট গুলো আমি আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্টে দেখাবো, এখন আমার প্রোডাক্ট এন্টারটেনমেন্ট নিয়ে বলেন তো, তাহলে আমি যদি এন্টারটেনমেন্টের কাস্টমারের কাছে আমার প্রোডাক্ট দিই, তাহলে কি আমার বেশি একটা লাভ হবে? না কিন্তু আমি যদি মনে করেন সেটা এই যে বিউটি এন্ড ফিটনেস এর কাছে পৌঁছায়, তাহলে আমার ওয়েবসাইটে এমন কিছু প্রোডাক্ট আছে যেটা বিউটি ফিটনেস নিয়ে, তাহলে তো আমার লাভ হবে, তাই না? এখন কথা কি বলছি, বুঝতে পারছেন? এটা হচ্ছে টপিকস, মানে কোন টপিকস এর ব্লগ গুলার উপরে ব্লগিং সাইট গুলার মধ্যে আপনার অ্যাডটা দেখাইতেছেন। কথা কি বুঝতে পারতেছেন না বুঝেন না? ধরেন আপনি ধরেন আপনি চাকরি খুঁজতেছেন, এখন কেউ চাকরির জন্য হচ্ছে ধরেন যারা চাকরি খুঁজতেছে তাদের সামনে অ্যাড শো করাইতে চান। এখন আমরা নর্মালি চাকরি খোঁজার জন্য বাংলাদেশে কোন ওয়েবসাইটের মধ্যে বেশি যাই? বিডি জবস। বিডি জবসে যাই না? তাহলে আমার যদি মনে করেন আমি আমি যদি মনে করেন বিডি জবসের টপিকস গুলা বা হচ্ছে ওইখানের একটা টপিকস এখান থেকে বা জব, ধরেন জব অপরচুনিটি একটা টপিকস, তাহলে আমি জব অপরচুনিটিটা যদি সিলেক্ট করে দিই, তাহলে কি হবে? যারা জব অপরচুনিটি নিয়ে খোঁজাখুঁজি করতেছে, ওই টপিকস নিয়ে যারা লেখালেখি করতেছে, তাদের কাছে আমার ওই চাকরির একটা পৌঁছাবে। কথা কি বলছি, বুঝতে পারছেন? জি এখন ধরেন ধরেন আমি কম্পিউটার বিক্রি করি, কম্পিউটারের মাউস কিবোর্ড এগুলো বিক্রি করি। এখন 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 ধরেন কেউ একটা ব্লগ লেখলো এর টপিকস এর উপরে, ধরেন ফার্নিচারের টপিকস এর উপরে। এখন ফার্নিচারের টপিকস ওলার কাছে যদি আমার কম্পিউটারের মাউস কিবোর্ডের অ্যাড যায়, তাহলে কি আমার লাভ হবে? না স্যার। কিন্তু আরেকজনে হচ্ছে ধরেন সেও ব্লগিং করে এবং সে হচ্ছে প্রতিনিয়ত লেখায় যে ধরেন কিবোর্ডের 5টি ম্যাজিক বা কিবোর্ডের 5টি অজানা তথ্য, এরকম ধরেন একটা পোস্ট করলো ব্লগিং আর কি অনলাইন গুগলে।
বা আরেকজনে লেখলো যে মাউসের এই জিনিসগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন, এরকম টপিক নিয়ে ধরেন সে ব্লগিং করে, তাহলে তার কাছে গেলে আমার একটা ভালো হবে না? এটা হচ্ছে টপিকস। কথা কি বলছি বুঝতে পারছেন? তো জি তারা যে স্যার। ব্লগিং করে তারা কি বিক্রি করতে ব্লগিং করে নাকি এমনিতেই করে? এমনিতেই তারা ব্লগিং করে আর কি, ব্লগিং করে ওই যে তার ব্লগিং করার ফলেই তো কি করবে, আমার অ্যাপটা তার ওয়েবসাইটে দেখাবে, আর আমার অ্যাপটা তার ওয়েবসাইটে, আমার অ্যাপসটা তার ওয়েবসাইটে দেখালে তো সে টাকা পাবে আমার কাছ থেকে। মানুষ গুগলে ব্লগিং করে কেন? আমাদের মতো পাবলিক সেখানে অ্যাপ চালাবো আর তারা কি করবে, টাকা পাবে। মানুষ দেখবে সেই অ্যাডস, আর সেই অ্যাড দেখার বলে যে ব্লগিং করে সে টাকা পায়। কথা কি বলতে বুঝতে পারছেন? জি স্যার। তাইলে ধরেন, আমার ওয়েবসাইটের মধ্যে আপনার কম্পিউটার এবং ইলেকট্রনিক্স এর কোনো পণ্য আমি বিক্রি করি না, এখন আমি যদি এই টপিকটা সিলেক্ট করি আমার লাভ আছে? না স্যার। তাহলে না আমার স্যার। এটা দরকার আছে। কিন্তু ধরেন আমি এখান থেকে, এই যে ধরেন আমি হচ্ছে এখান থেকে কি করি, আমি ধরেন এখান থেকে এই যে শপিং রিলেটেড শপিং তো বিক্রি করি, তাহলে আমি শপিংটাকে সিলেক্ট করলে যারা শপিং এর এই টপিকস এর উপরে ব্লগ করে তাদের কাছে আমার একটা পৌঁছাবে, তাহলে আমি সেটা সিলেক্ট করলাম। এইটা হচ্ছে ব্যাপার, বুঝছেন? জি দেন হচ্ছে আরো আছে প্লেসমেন্ট। এখন এটা হচ্ছে আরো এক্সাক্ট। এক্সাক্ট কিভাবে আমি বলি। প্লেসমেন্টটা হচ্ছে যে আপনি যদি টার্গেট করেন, ধরেন আপনি টার্গেট করছেন যে আমার একটা, আমি শুধুমাত্র কালের কণ্ঠ পত্রিকাতেই দেখাবো আর কোথাও দেখাবো না, অথবা আমার একটা শুধুমাত্র আমি যুগান্তর পত্রিকা দেখাবো আর কোথাও দেখাবো না, অথবা আমার একটা আমি শুধুমাত্র বিডি জবস এর অ্যাপসই দেখাবো আর কোথাও দেখাবো না, অথবা আমার একটা আমি শুধুমাত্র টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলেই দেখাবো আর অন্য জায়গায় দেখাবো না। এরকম আপনি মনে মনে টার্গেট করলেন যে আপনি শুধু ওই ওয়েবসাইটটার মধ্যে আপনার অ্যাড দেখাবেন, বা ওই ইউটিউব চ্যানেলটার মধ্যে আপনি অ্যাড দেখাবেন, বা ওই অ্যাপসটার মধ্যে আপনি অ্যাড দেখাবেন। আপনি চাইলে সেটাও টার্গেট করতে পারেন। এম আই ক্লিয়ার? জি স্যার। ধরেন জি স্যার। আপনি, ধরেন আপনি আপনার একটা দেখাবেন হচ্ছে যুগান্তর পত্রিকা, তখন আপনি এই যে এখানে ওয়েবসাইটে কি করবেন করে, এখন এখানে বলছে যে তুমি সেটা সার্চ করো, তাহলে আমি এখান থেকে কি সার্চ করবো, আমার একটা আমি শুধুমাত্র কোথায় দেখাবো, যুগান্তরে, তাহলে আমি এখানে লিখে সার্চ করবো যুগান্তর, তখন এই যুগান্তর পত্রিকাটা সে এখন আমার কাছে শুরু করাবে। তো যুগান্তর বানান কি হয়নি? হয়েছিল না, হয়েছিল তো স্যার। যুগান্তর, হ্যাঁ। এই যে হয়েছে, দেখছেন? তাহলে আমার একটা আমি শুধুমাত্র কোথায় দেখাতে চাই, যুগান্তর পত্রিকায়, তাহলে আমি কি করবো, এই যে যুগান্তরটাকে সিলেক্ট করে দিলাম, তখন আমার অ্যাড শুধুমাত্র যুগান্তর পত্রিকাই দেখাবে, অন্য কোথাও দেখাবে না। আবার আমি যদি ওই কিওয়ার্ড গুলো আগের এগুলা যে এতক্ষণ সিলেক্ট করে আসছি সেগুলা যদি রাখি, তাহলে ওই সকল টপিকসে ওই সকল কিওয়ার্ডও দেখাবে, আবার যুগান্তর পত্রিকাও দেখাবে, অন্য কোনো পত্রিকা দেখাবে না। অন্য কোনো পত্রিকা তখনই দেখাবে যদি তারা আমার ওই কিওয়ার্ড গুলা অথবা আমার এই টপিকস গুলা ব্যবহার করে। আর যদি না করে তাইলে আমার এটা যুগান্তর পত্রিকা ওই টপিকস কিওয়ার্ড ব্যবহার করলেও দেখাবে, না করলেও দেখাবে, অটো দেখাবে, কারণ আমি পুরো পত্রিকাটাই সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। আমার কথা কারা কারা বুঝেন নাই, মাথা 3 ইঞ্চি নিচ দিয়ে গেছে কাদের বলেন, নাকি উপর দিয়ে গেছে, কোনটা? 3 ইঞ্চি নিচ দিয়ে গেছে স্যার। বুঝতে পারছি স্যার। নিচ দিয়ে উপর ঠিক দিয়ে গেলে আছে, হবে না, একেবারে ভিতর দিয়ে জায়গা যেতে মতো হবে। দেখেছে। উপর দিয়ে যাওয়া যাবে না, নিচ দিয়ে যাওয়া যাবে না, একদম ভিতর দিয়ে যেতে হবে, তাই না? তাহলে আমি ওয়েবসাইট এটাকে সিলেক্ট করলাম। আমি চাচ্ছি যে আমার একটা শুধুমাত্র ইউটিউব চ্যানেলে দেখাবো। ধরেন একটা ইউটিউব চ্যানেলের নাম বললেন জনপ্রিয়, জনপ্রিয় একটা ইউটিউব চ্যানেলের নাম বলেন। ধরেন এই যে যুগান্তরে একটা ইউটিউব চ্যানেল, অথবা এছাড়াও আরো ইউটিউব চ্যানেল আছে না? হ্যাঁ, ধরেন এই যে ধরেন জার্নালিস্ট মাসুদ করিম, আমি ওর ইউটিউব চ্যানেলে শুধুমাত্র আমার, বা এই যে গল্প গুজব, এটা একটা ইউটিউব চ্যানেল, আমি হচ্ছে শুধুমাত্র এই ইউটিউব চ্যানেলে আমার একটা দেখাবো, আমি ইউটিউব চ্যানেলটা সিলেক্ট করে দিলাম। বুঝছেন ব্যাপারটা? বুঝছেন জি ব্যাপারটা? যারা বুঝছেন, হ্যাঁ। দেন হচ্ছে এখান থেকে আরো যে ব্যাপারগুলো আছে, এই যে এখান থেকে আপনি ইউটিউব ভিডিওতেও দিতে পারবেন, একজ্যাক্ট ইউটিউব ভিডিওতে, যে আমি শুধুমাত্র এই একটা ইউটিউব ভিডিওর মধ্যেই দিব, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল, যে আপনি চাইলে টার্গেটেড চ্যানেলে দিতে পারবেন।
আবার আপনি চাইতেছেন যে না আমি টার্গেট চ্যানেলে দিব না, একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, হ্যাঁ ধরেন একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, আমি ওই ভাইরাল ভিডিওটার মধ্যেই আমার একটা দিতে চাই, তখন আপনি সেই ভিডিওটাই শুধুমাত্র এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ওই ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দিলে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। কথা কি বলছি বুঝতে পারছেন? জি জি। জি স্যার। জি স্যার। আচ্ছা, যারা বুঝছেন তো গুড, যারা বুঝেন না তারা বুঝে না ট্রাই করেন। Very good. তারপরে হচ্ছে অ্যাপস। ধরেন আপনি একটা অ্যাপস কে টার্গেট করবেন যে ভাই বিডি জবস এর অ্যাপসে যারা যাবে তাদেরকে আমি দেখাইতে বলছি কথার কথা। তখন আপনি এখানে কি করবেন, ওই অ্যাপসটা লিখে সার্চ করবেন। ধরেন আমি চাচ্ছি কাকে, বিডি জবস কে, তাই না? না আমি এখান থেকে লিখে সার্চ করি বিডি জবস। ধরেন আমার মানে কথার কথা, তখন আমি কি করবো, এখান থেকে ওই বিডি জবসটাকে অ্যাপসটা গেলাম, এই যে দেখেন ভিডিও জবসকে আমি টার্গেট করতে যাচ্ছি, আমি তখন শুধুমাত্র ভিডি জবস এর অ্যাপস কে টার্গেট করে দিলাম, তখন আমার একটা শুধুমাত্র ভিডি জবস এর অ্যাপস যারা ইউজ করবে তাদের কাছেই যাবে। বুঝছেন ব্যাপারটা? তারপরে অ্যাপ ক্যাটাগরি, হ্যাঁ এরকম এখান থেকে অ্যাপস এর ক্যাটাগরি আপনি দিয়ে দেন হচ্ছে এটাকে ডান করে দিয়ে এটাকে নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দিয়ে এখান থেকে আপনার ফাইনাল ইউআরএলটা দিবেন, বিজনেস নেমটা দিবেন। আমি বিজনেস নেমটা দিচ্ছি লারি, লারি দিয়ে লারি। এবার বলতেছে যে এখান থেকে তুমি ইমেজ দাও বা ভিডিও দাও, তুমি কি দিবা? তো আমরা তো এখান থেকে ইমেজের অ্যাড দিব, তখন ইমেজের অ্যাড এখান থেকে দিব। এখন ইমেজের সাইজ কি, এই যে দেখেন এখান থেকে এই একটা ইমেজ, এই একটা ইমেজ, অর্থাৎ গুগল যেখানে ফাঁক পাবে সেখানে আমার একটা ঢুকাই দিবে, মানে যেখানে গ্যাপ পাবে, এরকম গ্যাপ যেখানে থাকবে সেখানে আমাদের একটা ইনক্লুড করে দিবে বা ঢুকিয়ে দিবে, তখন সেখান থেকে মানুষ দেখতে পাবে। তো আমি এখান থেকে এই ইমেজের সাইজ গুলো কিভাবে জানবো, দেখেন এখান থেকে বলছে অ্যাড আপ টু 5 লোগো, কমপক্ষে 5টা লোগো দিবা। অ্যাট লিস্ট ওয়ান ল্যান্ডস্কেপ ইমেজ, কমপক্ষে একটা বড় ইমেজ দিবা। তারপরে হচ্ছে এখান থেকে বলতেছে যে মিনিমাম আর কি, মিনিমাম এগুলা দিতে বলছে, এগুলা না দিলে হবেই না। অ্যাড আপ টু 5 হেডলাইন, এখান থেকে 5টা হেডলাইন দিতে হবে মিনিমাম। হ্যাঁ 5টা হেডলাইন দিতে হবে, 5টা ডিসক্রিপশন দিতে হবে। এগুলো তো আমরা লিখতেই পারি, এগুলা চ্যাট জিপিটি দিয়ে কিভাবে লিখবো সেটা আমরা ওই যে আগে যেভাবে লিখছি ওইভাবে লিখতে পারবো, এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই। ইমেজ কিভাবে দিবেন আমি বলি। ইমেজের জন্য আমি যেটা করব, এখান থেকে আমি আপনাদেরকে আমি ইমেজের সাইজটা দিয়ে দিচ্ছি একটু। এই তো রিকমেন্ডেশন, এই সাইজের ইমেজ বানাতে হবে। হ্যাঁ এই সাইজের ইমেজ বানাইতে হবে, আমি এগুলোর স্ক্রিনশট গুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি।
আপনারা হচ্ছে আপনাদেরকে আমি স্ক্রিনশট গুলো দিয়ে দিচ্ছি, wait করুন। চ্যাট বক্সে দিয়ে দিলে হবে না? এখান থেকে ডাউনলোড করা যায়? স্যার চ্যাট বক্সে তো মনে ডাউনলোড করা যায় না। না, ফেসবুকে দিতে পারেন, গ্রুপে দিতে পারেন স্যার, যদি চান তো আবার সম্ভব হয়। অনেকগুলো। স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। হুম। আপনি জাস্ট এই সাইজের আপনার আপনার ক্লায়েন্টকে আপনি বলবেন কি যে আমাকে এই সাইজের ইমেজগুলা কি তুমি আমাকে বানায় দাও। ঠিক আছে, এবার ক্লায়েন্ট সে তার গ্রাফিক ডিজাইনারকে নিয়ে, ইমেজ কিন্তু আপনি বানাবেন না, সেটা আপনার ক্লায়েন্ট বানিয়ে দিবে। তখন ক্লায়েন্ট সে তার ডিজাইনারদেরকে নিয়ে কি করবে? এই যে আমি গ্রুপে দিয়ে দিছি, হ্যাঁ, আমাদের দুইটা গ্রুপ, তো দুইটা গ্রুপে দিয়ে দিছি। তখন ক্লায়েন্ট সিম্পলি কি করবে, তার ডিজাইনারকে দিয়ে এই সাইজের ইমেজ গুলা বানাবে। বানাইলে আপনি গুগলকে সবগুলা ইমেজ এখান থেকে প্রোভাইড করবেন, এবং গুগল কি করবে, যেখানে সে গ্যাপ পাবে সেখানে, ও এই যে এখানে তো আমি ভুলেই গেছি, এই যে ইমেজের সাইজ গুলো আছে এখানে, maybe 14টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা আছে, হ্যাঁ। এই যে এটা 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 দিয়ে দিই আমি। এটা আপনারা কেউ মানে ইতে দিয়ে দেন। এই 14টা ইমেজে আপনার বানাইতে হবে, ক্লায়েন্টকে বলতে হবে এই 14টা সাইজেরই ইমেজ আমাকে তুমি বানিয়ে দিতে হবে। এগুলো মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন আপনারা। কথা কি বলছি, বুঝতে স্যার, পারছেন? 14টা সাইজের স্যার ইমেজই একটু কিন্তু কাইন্ডলি দিয়ে দিলাম তো, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি তো। এই 14টা সাইজের ইমেজই আপনাদেরকে বানাতে হবে। কারণ এই 14টা সাইজের ইমেজ বানালে কি হবে, তখন হচ্ছে গুগল যেখানে গ্যাপ পাবে, আপনি যে জিনিসগুলো সিলেক্ট করছেন সেখানে সে যেখানে গ্যাপ পাবে সেখানে সে এই অ্যাড গুলাকে ঢুকিয়ে দিবে। বুঝতে পারছেন? জি স্যার। এই জন্য আমাদের এই ইমেজে যে বলছে অ্যাড অ্যাড আপ টু 15 ইমেজ, এখান থেকে 15টা ইমেজ পর্যন্ত আমরা অ্যাড করতে পারবো। তখন আপনি কি করবেন, এই যে ইমেজে যাবেন, ধরেন আমি ইমেজে গেলাম, ইমেজে যাওয়ার পর আমার ওয়েবসাইটে যে ইমেজ গুলো আছে সেগুলো ডিফল্ট ভাবে সে সাজেস্ট করতেছে যে তুমি কি এই ইমেজ গুলাকে নিবা কিনা। ঠিক আছে, নাকি তুমি তোমার কোনো সোশ্যাল মিডিয়া থেকে নিবা বা ফেসবুক থেকে নিবা, এই যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিলে সেখান থেকে সেই ইমেজ গুলো এখান থেকে স্ক্যান করে বের করে দিবে। এই যে এখানে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, আপনার ওয়েবসাইটের সাথে যদি ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড করা থাকে সেটা কি স্ক্যান করলো সেই ইমেজ গুলো এখান থেকে দেখাবে। আপনার অ্যাসেট লাইব্রেরি, সেখানে যদি আপনার গুগল অ্যাডসে কোনো আগে ইমেজ নিয়ে এসে থাকেন তাহলে সেটাও দেখাবে। না আমি চাচ্ছি যে আপলোড করবো, তখন আপনি আপলোডে যাবেন, আপলোড ফ্রম কম্পিউটারে যাবেন। কম্পিউটারে গিয়ে আপনার হচ্ছে 14টা ইমেজ বা 15টা ইমেজ যেগুলো বানাইছেন, ধরেন আমি এই ইমেজটা সিলেক্ট করলাম, হ্যাঁ, ওই সাইজ অনুযায়ী হইতে হবে, তখন এটা এখান থেকে আপলোড হবে। কিরকম, আমি 15টা ইমেজ হলে 15টা সিলেক্ট করে দিয়ে দিব, তখন গুগল তার ইচ্ছা মতো যে ওয়েবসাইট গুলো আমরা সিলেক্ট করবো বা যে টার্গেট গুলো দিব, সেই টার্গেটে সেই টার্গেটিং প্লেসে সে যেখানে সুযোগ পাবে সেখানে আমার এই অ্যাড গুলাকে ইনক্লুড করে দিবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখান থেকে বলছে 15টার মতো ইমেজ দিতে আর 5টার মতো লোগো দিতে। হ্যাঁ, এবং যদি ভিডিও ছাড়তে চাই তাহলে ভিডিও দিব আর কি, আর ভিডিও না ছাড়তে চাইলে দিব না। এবং আপ টু 5 হেডলাইন, কমপক্ষে 5টা হেডলাইন দিব, 5টা কমপক্ষে হেডলাইন দিব, এবং 5টা ডিসক্রিপশন দিব। হুম, দিয়ে দেন হচ্ছে আমরা কি করব, এখান থেকে এডিশনাল ফরম্যাট, এখান থেকে আমরা নেটিভ ফরম্যাটস, এখান থেকে হচ্ছে আমরা কি করব, হুম, আচ্ছা, এখান থেকে এখন আমরা এই যে ক্রিয়েট অ্যাড এইগুলো সবকিছু কমপ্লিট করে, এখান থেকে সবকিছু কমপ্লিট করে আমরা আর এখান থেকে তেমন একটা কিছু দরকার নেই, কল টু অ্যাকশন টেক্সট, কাস্টম কালার, আপনি কল টু অ্যাকশন কল টু অ্যাকশন বলতে, এই যে কল টু অ্যাকশন, এখানে তো আমরা খুব একটা কল টু অ্যাকশন ওরকম না, ধরেন এই যে এখান থেকে আপনি টেক্সট আকারে কিছু দিলেন বা কল টু অ্যাকশন আমাদের এখানে তেমন একটা থাকে না। জাস্ট এখানে আমরা এটার মধ্যে এই একটার মধ্যে ক্লিক করলে আমাদের একটু বিজলিনের ইয়েতে নিয়ে যাবে, ওয়েবসাইটে নিয়ে যাবে। তো সেটা কি টেক্সট থাকবে না কাস্টম কালার থাকবে, ধরেন আমি এখান থেকে কল টু অ্যাকশন টেক্সট দিলাম, দিয়ে আমি এখান থেকে যাচ্ছি যে আমার ওয়েবসাইটের কোনো একটা জায়গার মধ্যে থাকবে যে কন্টাক্ট আস বা ভিজিট সাইট, তাহলে ভিজিট সাইট দিয়ে দিলে, হ্যাঁ, ভিজিট সাইট দিয়ে দিলে এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা দিব যে বাংলাদেশ, কি বলছে এটাকে,
হ্যাঁ, ইংলিশ। তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজটা ইংলিশে থাকলো। দিয়ে আমরা হচ্ছে এখান থেকে ক্রিয়েট অ্যাডে ক্লিক করবো। ক্রিয়েট অ্যাডে ক্লিক করে ধরেন আমরা শুধু এই ওয়েবসাইটটাতে দিছি, আপনারা তো অবশ্যই 15টা দিবেন, দিয়ে এখান থেকে নেক্সটে দিবেন। নেক্সটে দিলে তারা একটা ইরর চেকিং করতেছে। ইররটা কি? ইররটা হচ্ছে, আমার তো এখান থেকে সবকিছু ঠিকঠাক করে দেই নাই আসলে। এই যে অ্যাড ক্রিয়েশন ওয়ান, যে রেসপন্সিভ ডিজাইন, মানে আমার এই ডিজাইনটা তো তাদের ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী হয় নাই। মানে তাদের যে রিকোয়ারমেন্ট, যে যে সাইজ গুলা দিছি আমি আপনাদেরকে, ওই সাইজ অনুযায়ী হয় না, ওই জন্য এটা নেন। তা আপনার ক্লায়েন্টকে যখন ওই সাইজ অনুযায়ী দিবেন, তখন সেটা নিয়ে আমাদের একটা পাবলিশ হয়ে যাবে আর কি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।